1330 সালের প্রাচীন নিঃশব্দ এক সাক্ষী, সময়ের ধুলোয় ঢাকা পড়া ঐতিহাসিক নিদর্শন। স্থানীয়রা যাকে হারানো মসজিদ নামেই চেনেন। এটা ইট, সেটার মধ্যে 69 হিজরি হারানো মসজিদ লেখা ছিল। এই মসজিদের কাছে এলে যেন সরাসরি ইতিহাসে পৌঁছে যাওয়া যায়। হারানো মসজিদ যখন ইরাকি সম্মুখীন হয়েছে তখন এখানে হারানো মসজিদ ছিল না, মসজিদ বলতে বিরাট একটা ফাইটারের গাছ থেকে বিরাট প্রকাণ্ড। 1985 থেকে 86 সালের কথা। রামদাস গ্রামের একটি মাটির টিলা সরানোর সময় মাটি ভেদ করে ধরা দেয় এক রহস্যময় স্থাপনার অংশ। ইটের গায়ে আরবি লেখা, চোখে পড়ে কালেমা। লেখা ছিল 69 হিজরি। এই জায়গাটা উঁচু টিলার মতো ছিল, মসজিদের এলাকাটা টিলার মতো ছিল, উপরে বিরাট বিরাট গাছ ছিল। এই ইটগুলি আগে থেকে দেখা যাইতো। একটা হাত দুটের মতো সরে পড়লো। যখন ওই ইটটা আনিয়ে স্টেপের মধ্যে রাখবো, হাতের মধ্যে কিন্তু হিবিজিবি লাগছে। লাগার পরে আমি ভাবলাম যে কোনো লেখা আছে মনে হয়। এই টিউবওয়েল চাপ দিয়ে এই ঘর্ষণ দিতে এই যে রাসূলুল্লাহ শব্দটা বাইরে এসেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, আমরা যখন মাটি কাটছিলাম তখন দেখি ছোট ছোট পাকা ইট। পরে বুঝি এটা কোনো ধর্মীয় স্থাপনা। এখান থেকে বহু ইট বাহির। ওই যে একটা ইটে লেখা আছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আমরা কোনো মুসলমান অবিশ্বাস করতে পারি না। আর তিনি বলেন, আমি স্বপ্নে দেখি এই জায়গায় খনন করতে হবে। স্বপ্ন দেখে পরের দিনই শুরু করি খনন। আমি রাত্রে ওখানে খুঁড়ি দে, ওখানে আম হাঁকাবো আমি জানি না, শুনি এখন খুঁড়ি কি যাবো না, ওখানে খুঁড়ি দে, ওখানে ভিতরে একটা আল্লাহর ঘর আছে। এরকম সবাইকে জানাই যে আমি এখানে খুঁড়বো। আমি স্বপ্নে দেখেছিলেন? হ্যাঁ। আর সেখানেই আবিষ্কৃত হয় ছোট একটি মসজিদ। দেখা মেলে মেহরাব, নামাজের কাতার সহ অবিকল মসজিদের কাঠামো। এটি সাহাবা যুগের মসজিদ বলে দাবি করেন স্থানীয় আলেমরা। এই মসজিদটি এখন থেকে 1400 বছর আগের নির্মিত। সাহাবায়ে কেরাম 110 মতান্তরে 120 হিজরি পর্যন্ত পৃথিবীতে ছিলেন। আর এই মসজিদ নির্মিত হয়েছে শুধু 69 হিজরিতে। তার মানে এই মসজিদ নির্মিত হওয়ার পরেও সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে আরো 49 বছর বিচরণ করেছেন। সেই সময় পৃথিবীতে মুসলমান বলতে সাহাবায়ে কেরামের জামাত তারাই ছিলেন এবং সাহাবীদের কাছে যারা দ্বীন শিখেছেন তারাই ছিলেন। সেই সময় মসজিদ এখানে হওয়া তো এটা অত্যন্ত গৌরবের বিষয়। লন্ডন প্রবাসী খতিব তাজুল ইসলামের সহায়তায় এই ঐতিহাসিক স্থাপনার আশপাশে গড়ে তোলা হয়েছে জামিউস সাহাবা কমপ্লেক্স। প্রতিষ্ঠা করা হয়েছে হিফজখানা ও মাদ্রাসা। এই ঐতিহাসিক সাহাবীদের রেখে যাওয়া সম্পদ, তাদের মিরাজ, দ্বীনের এই প্রতিষ্ঠানকে বিশ্ব দরবারে যেন আমরা এটাকে প্রতিষ্ঠিত হিসাবে উপস্থাপন করতে পারি। সারা পৃথিবীর মানুষ ইসলামী দাওয়াত যে একটা প্রেরণা নিয়ে সাহাবায়ে কেরাম এসেছিলেন, সেই প্রেরণা, সেই চিন্তা চেতনা এখান থেকে যেন নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারেন। আবার সাহাবীদের চেতনায়, রাসূলের চেতনায় সারা পৃথিবীতে যেন দিন ছড়িয়ে পড়ে। বর্তমানে এই জায়গাটিকে ঘিরে একটি ধর্মীয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। দেশ বিদেশ থেকে অনেকে আসেন এখানে। দূর দূরান্ত থেকে অনেকজন দেখতে আসে, সারা দেশ থেকে, বাইরের দেশ থেকেও লোক দেখতে আসে। ঐতিহাসিক এ নিদর্শনের ইতিহাস সংরক্ষণ এবং একটি পূর্ণাঙ্গ জাদুঘর করার দাবি জানান স্থানীয়রা। আমরা চাই যে এটা প্রত্নতত্ত্বর কাছে নিয়ে গিয়ে এটা আগের স্মৃতির মতন আসুক, মানুষ আসিয়া যেন দেখতে পারে, দূরে রাত নামাজও পড়তে পারে, মানুষ যেন বুঝতে পারে হ্যাঁ এটাই সেই মসজিদ। লালমনিরহাটের রামদাস গ্রামে 69 হিজরির এই হারানো মসজিদ শুধু ধর্মীয় নয়, ইতিহাসেরও এক জীবন্ত স্বাক্ষর। আধুনিক স্থাপনার ভিড়ে অতীতের এই নিদর্শন যেন হয়ে উঠেছে গবেষণা ও গর্বের স্থায়ী ঠিকানা।